देखिए, जो नया कानून बना है ये संविधान विरोधी है। फंडामेंटल राइट जो हमको दिया है हमारा संविधान, डॉक्टर बाबा साहब अम्बेडकर जो संविधान, जो हमारा फंडामेंटल राइट है, इसका गलत है। और जो हमारा पूर्व पुरुष ने जो संपत्ति अल्लाह के रास्ते में दान किया है, जिसलिए मस्जिद, मदरसा, खानका, ईदगाह, कब्रिस्तान के लिए दिया है, वो हमारा हक छीन रहा है। इसलिए हमने पिटीशन दर्ज किया है। सिर्फ फुरफुरा शरीफ से नहीं है, भारत वर्ष के हर जगह से दर्ज किया। सिर्फ मुस्लिम नहीं, हर धर्म के आदमी ने किया है, क्योंकि ये संविधान विरोधी है। और हर धर्म के आदमी को चाहिए संविधान को जिंदा रखना। सिर्फ मुस्लिम का ये नहीं, हर धर्म को ये जरूरत है। इसलिए हर धर्म ने इधर पिटीशन किया है। हम उम्मीद करते हैं इंशाअल्लाह हमारा जो हक इंशाअल्लाह हमको मिल जाएगा और गलत जो आइन लाए है वो खत्म हो जाएगा। और हम यही आशा करते हैं अगले में जो हमारा भाईचारा इंडिया में पहले था, अभी भी है, इंशाअल्लाह अगले में रहेगा। ये दुआ अल्लाह के दरबार में हम करते हैं। सर, जो सरकार ने बदलाव किए हैं, सरकार ने क्या बदलाव किया, क्या फेरबदल किया है? एक्चुअली जो पहले क्या होता है, जो वक्फ प्रॉपर्टी जो इसका एक बोर्ड था, पहले 1913 में ये बोर्ड इंडिया में लागू किया है, ठीक है। इसमें बहुत काफी मर्तबा चेंज हुआ है, लेकिन जो मूल आइन है वक्फ का उसमें कोई चेंज नहीं। लेकिन अभी क्या हुआ है, इसमें थोड़ा चेंज हो गया है। हर धर्म के आदमी को इस वक्फ में मेंबर बनाया जाएगा, ऐसे कुछ ऐसे आइन किया है। और हमारा वक्फ ये जो प्रॉपर्टी है, हमारा पूर्व पुरुष ने मस्जिद के लिए दान किया है, लेकिन आप इस जगह को, इस संपत्ति को अब दूसरा खाते में यूज करेगा, ये तो अच्छा नहीं है ना। हमारा पूर्व पुरुष ने जिस लिए दान किया है, मस्जिद के लिए, मदरसा के लिए, लेकिन अब क्या हो रहा है, आप ऐसे बोल रहे हैं कि दूसरे काम में हम यूज करेगा, ये तो गलत है ना। हम जिस लिए दे रहे हैं उसी लिए होगा, लेकिन कोई सोचेगा हमारा संपत्ति लेके वो अपने मर्जी से यूज करेगा। इसीलिए हम केस दर्ज किया है और उम्मीद करते हैं कि ये हमारा फंडामेंटल राइट है, संविधान हमको दिया है। इंशाल्लाह हम अपने केस में इंशाल्लाह जरूर कामयाब होगा इंशाल्लाह। एक बेंगाली में कहा है, सब्जेक्ट मैटर आपने क्या कहा है? দেখেন, আমার ভারতবর্ষে যে অধিকার আমাকে সংবিধান দিয়েছে, সে সংবিধান অনুযায়ী নতুন যে আইন নিয়ে এসেছে এই সংবিধান বিরোধী। এবং আমাদের পূর্বপুরুষরা যে সম্পত্তি ওয়াকফ করেছে আল্লাহর রাস্তায়, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, খানকার জন্য, কবরস্থানের জন্য, ঈদগার জন্য, সেই হক আমাদের হাত থেকে ছিনিয়ে নেওয়ার একটা প্ল্যান চলছে। সেই তার উপর ভিত্তি করে নতুন আইন করা হয়েছে। তাই আমার সংবিধানের বিধান অনুযায়ী যে কোনো সম্প্রদায়ের মানুষ তার ধর্মের বিধানকে মাথা উঁচু করে সে তার নিজের মৌলিক অধিকার নিয়ে পালন করে যাবে। সে জায়গায় হস্তক্ষেপ করা হচ্ছে বলে আজকে আমাদের এই প্রদর্শন, আজকে আমাদের এই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া। আশাবাদী ইনশাআল্লাহ আমার ভারতের সংবিধান আজও জেন্দা আছে, কালো জেন্দা ছিল, আগামীতেও জেন্দা থাকবে। সে সংবিধান অনুযায়ী আমরা আমাদের হক ফিরে পাবো ইনশাআল্লাহ। এবং ভারতবর্ষে শুধু ওয়াকফ সম্পত্তিতে মুসলমানরা উপকৃত নয়, সমস্ত সম্প্রদায়ের মানুষ। কেন, ওয়াকফের জায়গায় এমন অনেক মার্কেট আছে যেখানে অন্য সম্প্রদায় ভাই বোনেরাও সেই মার্কেটে দোকান নিয়ে ভাড়া নিয়ে ব্যবসা করছে। শুধু মুসলমানরা উপকৃত। ওয়াকফের জায়গায় এমন অনেক হসপিটাল আছে, সমস্ত সম্প্রদায়ের মানুষ সেখানে উপকৃত হচ্ছে। তাই আমি আশাবাদী ভারতবর্ষে যে সম্প্রীতি, মেলবন্ধন, ভালোবাসা যেটা বিগত দিন ছিল, আজও আছে, ইনশাআল্লাহ আগামীতেও থাকবে, সেটা নষ্ট না করার জন্য আমি অনুরোধ জানাবো আমি ভারতের সর্বোচ্চ আপনার যিনি ক্ষমতা আছেন প্রাইম মিনিস্টারের কাছে, এবং ভারতবর্ষের মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে সেই চিন্তা আপনারা নেবেন। ধর্মের মধ্যে ভেদাভেদ না হয়, শান্তিতে সম্প্রীতিতে বসবাস করতে পারে, এই আশা আপনার কাছে রাখবো। सर, जो बंगाल में सर ये क्या कहना चाहेंगे? দেখেন, হিংসা জিনিসটাই খারাপ, বাংলা বলে নয়, ভারতের যেখানে হোক। তাই হিংসার আমরা কোনোদিন আশ্রয় দেবো না, প্রশ্রয় দেবো না। যারা হিংসা করছে তাদের করে বেছে বেছে অ্যারেস্ট করে আইনের দ্বারস্থ হয়ে শাস্তি দেওয়া হোক। এবং বাংলায় আপনি জানেন ভারতবর্ষের বাংলা একটা নজির সম্প্রীতির দিক দিয়ে। তাই সেই সম্প্রীতি কালো ছিল, আজও আছে, আলহামদুলিল্লাহ আগামীতে থাকবে ইনশাআল্লাহ। এই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই সম্প্রীতিকে কিছু নোংরা, কিছু হীন মানসিকতার লোক, তারা কেউ নয়, মধ্যখানে এসে উভয় সম্প্রদায়কে ক্ষতি করে তারা এটা বিনষ্ট করতে চাইছে। আমাদের সক্রিয় হতে হবে, সমস্ত সম্প্রদায়ের মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে এই নোংরা লোকগুলোকে বেছে বেছে আইনের দ্বারস্থ এনে শাস্তি দিতে হবে। প্রশাসন ভাইদের কাছে আমার অনুরোধ, এদের কাছে বেছে বেছে আপনি শাস্তি দেন, না হলে আগামী দিন আরো সম্প্রীতি নষ্ট হবে। আমরা চাই না, আমরা চাই সম্প্রীতি, আমরা চাই মেলবন্ধন, আমরা চাই ভালোবাসা।
तो आप लोगों की तरफ से कैसे अपील की गई कि हिंसा में किसी तरीके से ना शामिल हो, ना उपद्रव करें? অবশ্যই ফুরফুরা শরীফ বাংলা একটা বড় ভূমিকা রাখে, তাই সেই অনুযায়ী এই বাংলায় ফুরফুরা শরীফ একটা বড় ভূমিকা লোকজন প্রাধান্য দেয়। সে জায়গায় দাঁড়িয়ে আমরা অ্যাপিল করেছি, আমরা নিজেরা ময়দানে নেবে শান্তির বার্তা দিচ্ছি এবং জনগণকে শান্ত করছি। উভয় সম্প্রদায়কে আমরা নিয়ে আমরা পদমিছিল করছি, শান্তির একটা পরিবেশ তৈরি করছি। তবে দুঃখ লাগে কিছু নোংরা মিডিয়া, হীন মানসিকতা মিডিয়া, মিথ্যা নিউজ, পুরাতন নিউজ, ভিন্ন জায়গার নিউজগুলোকে নিয়ে অশান্তি বাড়াবার জন্য তারা এই কাজ করে যাচ্ছে। তাদের ধিৎকার জাগায়, তাদের এই মানসিকতায় ধিৎকার জানায় এবং সরকারের কাছে আমার অনুরোধ, এই নোংরা হীন মানসিকতা মিডিয়ার বিরুদ্ধে কেস করা হোক, আইনের দ্বারস্থ এনে এদের শাস্তি দেওয়া হোক।